এসো মা, এসো। দাও বাবা, আস্তে আস্তে আস্তে, খুব ভারী। রাধা দিদি, বলছিলাম যে আমি কিন্তু আমার মেয়েটাকে তোমার ভরসায় রেখে যাচ্ছি, তুমি কিন্তু ওকে দেখে রেখো। ছি ছি শ্যামা, অমন করে কেউ বলে? আর আজ থেকে কৃষ্ণা শুধু তোর মেয়ে নয়, কৃষ্ণা হলো দত্তবাড়ির বউ। তুই একদম চিন্তা করিস না, আমি ওকে সাজিয়ে গুছিয়ে রাখবো। সব ঠিকই আছে, কিন্তু কারাই কাণ্ডটা ঘটালো সেটা নিয়ে আমি চিন্তিত। এনিওয়েজ, পুলিশ তদন্ত করছে। সে পুলিশ যা করার করুক, কিন্তু ভগবান যা করে তা মঙ্গলের জন্য। দেখ রাধা, তুই বিয়েটা মেনে নিয়েছিস ভালো কথা, আমরাও বিয়েটা মেনে নিয়েছি, কিন্তু ভুলে গেলে চলবে না। আলটিমেটলি এটা কারোর না কারোর চক্রান্ত। তাদের কি উদ্দেশ্য না জানা অবধি নিশ্চিন্ত হোস না। চিন্তা করো না ছোটদা, আমার এ বাড়িতে ঢুকে কৃষ্ণার কে আর ক্ষতি করবে বলো? কৃষ্ণার কিচ্ছু হবে না, দেখো। তাছাড়া আমরা তো সবাই আছি ওর পাশে। দেখ রাধা, বলছিলাম আমি শ্যামা, মানে আমরা তো আর মেয়ে শ্বশুর বাড়িতে থাকতে পারি না। মুন্নিকে যদি পাঠিয়ে দিই, বা দুটো সিকিউরিটি গার্ড যদি তোর বাড়ির বাইরে থাকে, তাহলে কি কোনো অসুবিধা হবে? না না ছোটদা, এখানে সিকিউরিটির কিসের দরকার? আর তাছাড়া দেখো, ওই ঘটনাটা তো গ্রামে ঘটেছে, এখানে কৃষ্ণার কিচ্ছু হবে না। আর পুলিশ তো এমনিতেই তদন্ত চালাচ্ছে, অপরাধীদের খুব শিগগিরই খুঁজে বের করবে। কিন্তু আমি কি বলি বলো তো, ঈশ্বর যা করেন তা মঙ্গলের জন্য। আমার তো একদিকে ভালোই হয়েছে, তবু আমি বলবো অপরাধীরা ধরা পড়ুক, তারপর নয় দেখা যাবে। যেটা তোর ঠিক লাগে। শ্যামা, এবার আমাদের বেরোনো উচিত, চল। সাবধানে থাকবে। অনিরুদ্ধ বাবা, আমার মেয়েটাকে কিন্তু তুমি দেখে রেখো।
কি আমি মায়ের কাছে একটু বসি? আমার মাকে অনেক কথা বলার আছে। অনি বেটা, আজ তুমি দিদিভাইকে ছেড়ে দাও। দিদিভাই খুব আঘাত পেয়েছে গো, তুমি কৃষ্ণা কিভাবে বিয়ে করেছো বলে। আমার সঙ্গে দিদিভাইকে আজকের দিনটা একটু একা ছেড়ে দাও, আমি দিদিভাইয়ের সঙ্গে কথা বলি, দিদিভাইকে পুরোটা বুঝিয়ে বলবো, তারপর তুমি কথা বলবো, ঠিক আছে? বেশ। আর তুমি একদম চিন্তা করো না অনি বেটা, এতে তোমাদের কোনো দোষ নেই। তোমাদের সঙ্গে যারা এটা করেছে, জোর করে যারা তোমাদেরকে বিয়ে দিয়েছে, সেটা তাদের দোষ, অন্যায় তারা করেছে, তোমাদের কোনো দোষ নেই। যাও তোমরা দুজনেই গিয়ে রেস্ট নাও। দিদিভাই, দিদিভাই, ও দিদিভাই, লক্ষ্মী দিদিভাই আমার, আমি তোমার সব কথা শুনবো দিদিভাই, তুমি একটু শান্ত হও দিদিভাই। মা 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 আজ দিদিভাই 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 আমার কাছে এসো। আমার কথা শোন বাবা, মাকে কাকিয়ার কাছে ছেড়ে দে। কাকিয়া এগুলো হ্যান্ডেল করতে পারে, অনেক দিন ধরে করছে, কিচ্ছু হবে না। একটু উত্তেজনার জন্য এমন হচ্ছে। দেখ বাবা, দেখ কৃষ্ণাকে দেখ, মুখটা শুকিয়ে গেছে। আহারে, ওর উপর দিয়ে কি ঝড় যাচ্ছে বলো তো। হ্যাঁ, সে কখন বেরিয়েছো, দাঁতে একটা কিছু কাটুনি। চল চল একবার শোনো বাবা, আমরা একটা গিয়ে লম্বা ঘুম দেবো, দেখবে সকালবেলা সব ঠিক হয়ে যাবে। কোনো চিন্তা নেই, কাকিয়া সবটা হ্যান্ডেল করে নেবে। এসো এসো মা, এসো এসো মা, এসো এসো। আরে কিচ্ছু হবে না, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। চল চল। কি বলতে চাইছিলে? হ্যাঁ, ওকে বলতে চাইছিলে না যে আমি প্ল্যান করে সবটা করিয়েছি? ও, লিখে জানিয়ে দেওয়ার প্ল্যান ছিল। এই, একদম আঙ্গুল তুলে আমার দিকে কথা বলবে না, তাহলে তোমার এই আঙ্গুল কেটে আমি কুচি কুচি করে দেব। ছেলের বউকে নিয়ে একদম আদিক্ষেতা করবে না। শুনে রাখো একটা কথা, সবাইকে বলবে তোমার বৌমাকে পছন্দ হয়নি, বুঝতে পেরেছো? আর আমার দিকে আঙ্গুল দেখিয়ে দেখিয়ে যদি কিছু বোঝানোর চেষ্টা করো, তাহলে আমি তোমার হাল একদম খারাপ করে দেব। এই, ছেলের মুখ যদি দেখতে চাও, তাহলে নিজের মুখ পুরোপুরি বন্ধ করতে হবে, পুরোপুরি, বুঝতে পেরেছো? নাহলে তোমার ছেলেকে হাপিস করে দিতে আমার 1 মিনিটও সময় লাগবে না। এই যে আমি কিডন্যাপটা করালাম, এরপর যদি গলা কেটে মন্দিরের পাশে ফেলে রেখে দিতাম, কে জানতে পারতো? হ্যাঁ, আরে দিদি ভাই, ভয় লাগছে তাই না? সেই জন্যই তো বলছি একদম বাড়াবাড়ি করার চেষ্টা করো না। অবশ্য তোমার ছেলেকে এখানে বেশি দিন রাখা যাবে না, আধুনিক লিবারেল ছেলে বলে কথা। তোমার ছেলের সামনে তো তার স্বাদের বইয়ের উপর আমি টর্চার করতেই পারবো না, বলা যায় না। তোমার ছেলে আবার তার আদরের বউকে গান গাওয়ার পারমিশন দিয়ে দিল, আর তার পারমিশন পেয়ে কৃষ্ণাও ড্যাং ড্যাং করে গান গাইতে চলে গেল। তার থেকে বরং তোমার ছেলেকে বিদেশে পাঠিয়ে দেওয়াই ভালো, তাহলে আমারও কৃষ্ণাকে হাতে পেতে সুবিধা হবে। দিদি ভাই, ধরো তোমার ছেলে তার বউকে ছেড়ে বিদেশে যেতে রাজি হলো না, তাহলে তার মুখ বন্ধ করারও মন্ত্র রাধারানী দত্তের জানা আছে।
মেয়ের বাড়ি থেকে তত্ত্ব সাজিয়ে আনবে আর তুমি ওদেরকে গেট থেকে দূর দূর করে তাড়িয়ে দেবে। রাধা, কালকেই তাড়িয়ে দেবো না? মানে একটু রয়ে শুয়ে খেললে হতো না? না না মা, রয়ে শোয়ে অনেক খেলা হয়েছে, এবার এক এক করে আমাদেরকে খোলস ছাড়তে হবে। আর ওদেরকেও তো বুঝতে হবে ওদের আদরের মেয়ে কৃষ্ণা কাদের হাতে পড়েছে। কিন্তু রাধা, ভেবেছিস দারুণ, শুধু একটাই প্রতিবন্ধকতা জানিস, অনিরুদ্ধ। অনিরুদ্ধ এখানে থাকলে কিন্তু এর কোনোটাই সম্ভব নয়। বেশ, বৌভাতটা যেতে দাও, তারপরে আমি অনিরুদ্ধকে নিয়ে চলে যাচ্ছি। তারপর তো গানের অনুষ্ঠান রয়েছে, সেখান থেকে বাকিটা হবে। গ্রেট, ঠিক, তুমি ঠিক বলেছ মামুনি। তুমি চলে যাও, আমি এদিকটা সামলে নিচ্ছি। নিখিল চৌধুরী, শ্যামা চৌধুরী এবার দেখবে কত ধানে কত চাল। সেই জন্যই তো আমি তোমার কাছে কৃষ্ণাকে রেখে যাব আর অনিরুদ্ধকে কিছুদিনের জন্য আমার কাছে আটকে রাখবো। রাধা, রাধা, অনিরুদ্ধ যদি জানতে চায় জিজ্ঞেস করে? ধর ছাড়ো তো, সাদে কি আমি আমার আদরের দিদি ভাই কণিকা দত্তকে খাইয়ে পুড়িয়ে পুষছি? এটাই তো আমার আসল সুযোগ মা। আমি আমার অনিবেটাকে বুঝিয়ে বলবো, অনিবেটা, তোমার মাই তো কৃষ্ণাকে পছন্দ করে না, তোমার মায়ের ইচ্ছাতেই তো সবটা হচ্ছে। আর আমি ফর শিওর অনিরুদ্ধ কোনোদিনও ওর মায়ের এগেনস্টে যাবেই না। তার মানে মা মেয়ে ওরা কেউ বদলায়নি, সবটাই ওদের নাটক। না না, নিখিল আর আমাকে এক্ষুনি সব জানাতে হবে, নইলে নইলে কৃষ্ণা দিদি ভাইটা বিপদে পড়বে। তুমি বাবা, তুমি আড়ালে দাঁড়িয়ে কি শুনছিলে? আরে না না, আড়ালে দাঁড়িয়ে আবার কি শুনবো বল দেখি। ওই এদিক দিয়ে যাচ্ছিলাম, হাত লেগে ওই শোপিসটা পড়ে গেল আর কি। তা তোরা ঘুমোসনি কেন এখনো? এত রাত হয়ে গেল। আমি বরং যাই, ঘুম পেয়ে গেছে আমার। মা শোনো, আমার মনে হয় লোকটা সবটা শুনে ফেলেছে। এই হবে ঘর শত্রু বিভীষণ। ও বোধহয় এক্ষুনি শ্যামা নিখিলকে সবটা জানিয়ে দেবে। কি করবো তাহলে আমরা? এই বাড়িতে একটা কালকুটুরি আছে না, সেখানে ইমিডিয়েটলি ওকে নিয়ে গিয়ে আটকে দাও, ইমিডিয়েটলি। নিখিল আর আমাকে এক্ষুনি সব জানাতে হবে, এক্ষুনি সব জানাতে হবে। মামে একটু পাল্টায়নি, ওরা হচ্ছে কাল সাপ, কাল সাপ। ওরা যখন তখন ছবল মারতে পারে, ছবল মারাই ওদের কাজ। এক্ষুনি ওদের সব জানাতে হবে। ওরা কোনোদিন শুধরাবে না, কোনোদিন না। শাশুড়ি মায়ের সেবা তো সবাইকে করতেই হয়, তার উপর উনি আবার অসুস্থ। ওনার ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব কিন্তু তোরই। আচ্ছা মা, আমি তো জানি নতুন জায়গায় গিয়ে তোর একদম ঘুম আসবে না, সেই জন্য তো এত রাত অব্দি বসেছিলাম। যদি তুই ফোন করিস। শোন না, তুই বোধহয় কিছুক্ষণ আগে ফোন করেছিলি তাই না?
আসলে আমি না ধরতে গিয়েছিলাম, কিন্তু ধরতে ধরতেই কেটে গেল। তারপর আমি তোকে ফোন করেছিলাম, কিন্তু তুই তখন আবার ধরলি না। না তো, আমি ফোন করিনি, আর তাছাড়া ফোনটা আমার কাছে ছিল না। তুই ফোন করিসনি? ও, তাহলে বোধহয় অন্য কেউ ফোন করেছে। আসলে ল্যান্ডলাইনে ফোন করেছিল তো, আর ওখানে তো নাম্বারও দেখা যায় না, সেই জন্য বুঝতে পারিনি। কৃষ্ণা, মাকে ফোন করছো বুঝি? হ্যাঁ দিদুন। আমার একটু ফোনটা দেবে, কথা বলবো। মা, দিদুন একটু তোমার সঙ্গে কথা বলবেন, এই নাও। শ্যামা, কতবার ল্যান্ডলাইনে ফোন করলাম, বারবার ফোনটা কেটে যাচ্ছিল। ও করুণা, তুমি ফোন করছিলে? আসলে কি বলতো, আমি ফোনটা ধরতেই যাচ্ছিলাম, কিন্তু তার আগেই ফোনটা কেটে গেল। শ্যামা, শ্যামা রে, আমার বোধহয় আমার সর্বনাশ হয়ে গেল। শ্যামা, আমার সর্বনাশ হয়ে গেল। মানে আবার কি হলো গুরুমা? আর বলিস না, সবাই বাড়িতে এলো, ছেলেমেয়েরা একসঙ্গে খেতে বসলো, তারপর সে বলে কিনা আবার ঘুম পেয়েছে। আমি বললাম যাও শুতে যাও। তা আমি একটু কাজটা ছেড়ে ওষুধ নিয়ে ঘরে গিয়ে আর তন্ন তন্ন করে খুঁজে কোথাও খুঁজে পাচ্ছি না, মানুষটাকে কোথাও খুঁজে পাচ্ছি না। যাওয়া কার কথা বলছো তুমি? মেসোমশাইয়ের কথা? হ্যাঁ রে শ্যামা, তোর মেশামশাই ছাড়া আর কে? দেখ না, আমি ওষুধ নিয়ে ঘরে গেলাম, গিয়ে দেখি কোথাও নেই। শ্যামা, শ্যামা, তোদের বাড়িতে তোর মেশামশাই গেছেন? আরে না না, এই বাড়িতে তো আসেনি। আর যদি কোথাও গিয়েও থাকে, কাউকে তো বলে যাবে, এরকম হঠাৎ করে চলে যাবে মানুষটা। হ্যাঁ রে, তুই কি জানিস না, সে কবে থেকে ওনার গৃহত্যাগ করবার একটা যেন নেশা। যখনই যখনই কোনো টান আসে, তখনই ঘর ছেড়ে লোকটা বেরিয়ে যায়। আমি কি করবো? শ্যামা, কি হয়েছে? আরে দেখো না, মেসোমশাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে তুমি একটু কথা বলো না গুরুমার সঙ্গে। মাসিমণি, কি হয়েছে আমাকে একটু বলো তো। নিখিল, আমার সর্বনাশ হয়ে গেল। নিখিল, তোর মেশামশাই আমার গৃহত্যাগী হলেন। না 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 না, কিছু একটা ভুল হচ্ছে, এরকম হওয়ার কথা নয়। তুমি একটা কাজ করো, একটু বাগানে না হলে ছাদে একবার খুঁজে দেখো ভালোভাবে। খুঁজেছি বাবা, তন্ন তন্ন করে আমি রাধা খুঁজেছি। আর বলিস না বাবা, খাওয়া দাওয়া করে ঘরে গেলেন, এত বড় অনুষ্ঠান, আমি রাধার সঙ্গে একটু কথাবার্তা বলে ওষুধ নিয়ে ঘরে গিয়ে দেখি কোথাও নেই। নিখিল, কোথাও নেই। কিন্তু এটা কি করে হয় বাবা? আমি তো বুঝতেই পারছি না। রাই রাধা তন্ন তন্ন করে বাড়ি খুঁজছে, জানিস, কোথাও নেই, কোথাও নেই। আমি কি করে বুঝবো বল দেখিনি যে এখনো মানুষটা সংসারে তার মতি ফেরেনি? আমি ভেবেছিলাম তোদের সঙ্গে এতদিন ধরে রইল, হয়তো এবার সংসারের টান ফিরেছে। না নিখিল, না, সে লোকের সংসারে কোনো মনই নেই রে। জানিস নিখিল, আমার অনেক দিনের অভ্যেস খাওয়া দাওয়ার পরে নিজের হাতে সদর দরজা বন্ধ করা। আজকেও তাই করেছিলাম, কিন্তু এখন গিয়ে দেখি সদর দরজা হাট করে খোলা। তুই বল, ভেতর থেকে না খুললে কে খুলবে সে ছাড়া? আমি আর কিছু ভাবতে পারছি না নিখিল, আর কিছু ভাবতে পারছি না। তুই কিছু কর বাবা, কিছু কর। আচ্ছা মা, আমায় একটা কথা বলো তো,
সবাই বলছে তুমি নাকি কৃষ্ণাকে পছন্দ করছো না। তুমি কৃষ্ণাকে দেখে খুশি নও? এটা কি সত্যি? আমায় বলো। আচ্ছা আচ্ছা কণিকা, কেন খুশি নও তুমি? ও কালো বলে, গায়ের রং নিয়ে? তুমি বলো তো, কালো তো ক্ষতি কি? দিদি ভাই, কৃষ্ণার গায়ের রং দেখে জাজ করো না, কত গুণের মেয়েটা। আমি একটা কথা বলবো? হ্যাঁ বেটা, বলো না। আপনার দয়া করে মায়ের সঙ্গে আমাকে একটু থাকতে দেবেন। আমি ওনাকে একটু জিজ্ঞেস করে দেখি না, ওনার কেন আমাকে ভালো লাগছে না। বেশ তো, তুমি মায়ের সাথে কথা বলো না। আমার মা তো এখন থেকে তোমারও মা। না, এ তো সর্বনেশে কথা বলছিস। ওই বাড়িতে যে আমার ছোট দিদি রয়েছে, আর ওরা যদি এতই খারাপ হয়, তাহলে তো আমার ছোট দিদি ওদের খপ্পরে গিয়ে পড়লো। ওরে বাবা, ওরা অলোককে সরিয়ে দিতে পারে মানে? ওরা সবকিছু করতে পারে। আমার ভয় করছে, আমার চিন্তা হচ্ছে, ছোট দিদিকে নিয়ে বড্ড চিন্তা হচ্ছে রে। মা, চিন্তা তো আমারও হচ্ছে। মাঝে মধ্যে মনে হচ্ছে আমার তো কৃষ্ণার সঙ্গে গিয়ে থাকাটা দরকার। ওরে বাবা, সে 1-8 দিন থাকতে পারবি। মেয়ের শ্বশুর বাড়ি, কেন ভুলে যাচ্ছিস? তুই তো 12 মাস গিয়ে থাকতে পারবি না। ওকে তো একাই থাকতে হবে ওখানে। আর তার ফাঁকে যদি ওর উপর নির্যাতন করে, আমি জানি না। তার উপর দেখ আবার গানের অনুষ্ঠান, ওকে কি গান গাইতে দেবে? ওর মানসিক শান্তির দরকার তো। সেটাই তো চিন্তা। না না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলে হবে? শোন না নিখিল, বলছি আমাদের তো তত্ত্ব গোছানোই আছে। আমরা দুপুরের খাওয়া সেরে ওই বাড়ি চলে যাই না সবাই মিলে? শোন, নিজের চোখে দেখাটা দরকার। তারপর ওখানে গিয়ে পড়লে হাল হকিকত বুঝলে ঠিক আন্দাজ একটা পেয়ে যাব আমরা। সেই ভালো মা, কৃষ্ণাকে দেখলে অন্তত আমাদের মনটা ভালো হবে। আর শ্যামাও নিজেকে সামলাতে পারবে। চলো বাকি কাজগুলো সেরে ফেলি। হ্যাঁ চলো। না অনি বেটা, আসলে তুমি তো জানো এটা কিছুতেই হতে পারে না। আর দিদিভাই তো মাঝের মধ্যেই রেগে গেলে ভায়োলেন্ট হয়ে যায়। তাই আমি বলি কি অনি বেটা, দিদিভাইয়ের কাছে কৃষ্ণাকে একা ছেড়ে যাওয়া ঠিক হবে না। যদি কিছু বিপদ হয়ে যায়, তাহলে আমি কৃষ্ণার মা বাবার কাছে মুখ দেখাবো কি করে বলো তো? তাহলে বরং থাক। দিদিভাই, তুমি এরকম করো না প্লিজ, একটু শান্ত হও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কৃষ্ণাকে গিয়ে বোঝাচ্ছি। কৃষ্ণা দেখো, দিদিভাইয়ের কথা বোঝা ভীষণ কঠিন ব্যাপার। আর তুমি একদিনে দিদিভাইয়ের কথা কি করে বুঝবে? অনি বেটাও এতদিনে বুঝতে পারেনি। একমাত্র আমি আমার দিদিভাইয়ের কথা বুঝতে পারি। তার কারণ কি জানো? আমি আমার দিদিভাইকে এতগুলো দিন ধরে নিজের হাতে সেবা শুশ্রূষা করেছি। তুমি পারবে না কৃষ্ণা বেটা দিদিভাইকে এখনই একা সামলাতে। তুমি বরং যাও। আর বলা যায় না দিদিভাই কখন রেগে গিয়ে ভায়োলেন্ট হয়ে যাবে। তখন যদি তোমার কিছু একটা হয়ে যায়, বিশাল বড় বিপদ হয়ে যাবে। অনেক অনেক সবের তো একটা সময় রয়েছে। এই ভাত কাপড়ের সময়টা পেরিয়ে যাচ্ছে। এসো, আমাদের অনুষ্ঠানটা সেরে নিতে হবে। তুমি তাড়াতাড়ি যাও। চলো চলো মা, চলো, দেরি হয়ে যাচ্ছে। চলো চল চল চলো চলো চলো, আমরা আমাদের অনুষ্ঠানটা সেরে নিই। এসো এসো এসো। দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ। না বুঝে সঠিক সময়ে না বলে দেওয়ার জন্য।
আমার কাজটা হয়ে গেছে, ইটস ওভার। বাই। কি হচ্ছে রাধা দিদি? আর কৃষ্ণের কাছে যেতেই বা কেন বারণ করছে? কিছু হয়েছে? শ্যামা, রাধা কাল অনিরুদ্ধকে নিয়ে শিলিগুড়ি চলে যাচ্ছে, তার আগে সবটা পরিষ্কার হওয়া দরকার। রাধা, তুই বল এবার সব। আমি তোমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট করছি, তোমরা এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাও প্লিজ। মানে এসব তুমি কি বলছো রাধা দিদি? দেখো, আমাদের বাড়ির মেয়ে এখন তোমাদের বাড়ির বউ, আর তোমরা আমাদেরকে এভাবে বেরিয়ে যেতে বলছো, চলে যেতে বলছো কেন? তার কারণ আমি বলতে বাধ্য হচ্ছি। কেন? কাল পর্যন্ত তো সব ঠিকঠাকই ছিল, তাহলে আজ কি এমন হয়ে গেল যার জন্য তুমি এটা বলতে বাধ্য হচ্ছ? হ্যাঁ শ্যামা, আমি চলে যেতে বলছি তোদেরকে, তার কারণ হলো এই কাগজটা। কি এমন লেখা আছে এই কাগজে যার জন্য তুমি আমাদেরকে চলে যেতে বলছো? ও রূপু, এসবের মানে কি? তোর মেয়ে আমাদের চলে যেতে কেন বলছে? চুপ করে থাকিস না, এভাবে চুপ করে থাকিস না। তুই তুই সবটা খুলে বল সবাইকে, তা নাহলে তোকে দোষী ভাববে। কাকিয়া, আমিও সেটাই বলছি, সেটা ভাবাটাই তো স্বাভাবিক, তাই না? কাকি, এই কাগজটা এমন কি আছে যে তুমি ডিরেক্টলি ওদের বাড়ি থেকে চলে যেতে বলছো? ওরা কৃষ্ণার বাবা মা, আত্মীয় স্বজন, তুমি এভাবে ওদের অপমান করতে পারো না। অপমান করছে? কি অপমান করছে? আমার মা বাবাকে কেন অপমান করছে? না না, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করলে চলবে না, আমাকে এক্ষুনি যেতে হবে। হ্যাঁ মা, 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 কৃষ্ণা, মা। কৃষ্ণা, তোর তো এখনো পুরো সাজই হয়নি, আজকে তোর বউ ভাত, তুই মাথায় ফুল টুল লাগাসনি? কি ব্যাপার কৃষ্ণা, তোকে কেউ সাজাতে আসেনি? না, আসলে আমি পার্লারের লোক ডেকেছিলাম, কিন্তু তারা না এলো না, আমার ফোনও রিসিভ করলো না। আর শেষ মুহূর্তে কৃষ্ণার জন্য কোনো কাউকে অ্যারেঞ্জ করতে পারলাম না। শ্যামা, ছাড় না,
কি হবে পার্লার থেকে লোক এনে? তোর মেয়ের যা কাকের মতন গায়ের রং, ও যতই ময়দা ঘষ, বকের মতন রং কি আর হবে? ওর গায়ের রং অমনই থাকবে, ওই যতই স্নো আর পাউডার ঘষ। এসব তুমি কি বলছো গুরুমা? কালো ফর্সা কি বলতে চাইছো তুমি? তুমি নিশ্চয়ই এটা খুব ভালো করে জানো, এই রঙই আমার অহংকার। কৃষ্ণা কোথাও যাবে না ছোট কর্তা। কৃষ্ণা কোথাও যাবি না তুই। আর তোমরা সবাই নিশ্চয় শুনেছো এক্ষুনি কি বললো। ও এই বাড়ির বউ, অনিরুদ্ধ স্ত্রী, আর এই বাড়ি ছেড়ে ওকে অন্য কোথাও মানায় না। এই বাড়িতে থেকেই ও গানের কেরিয়ার গড়বে, আবার স্বামী শাশুড়ির মনও পাবে। গানের কেরিয়ার মাই ফুট। ওই মেয়েকে দিয়ে যদি রাস্তায় রাস্তায় গান গাইয়ে ভিক্ষা না করিয়েছি, তাহলে আমার নামও রাধারানী দত্ত নয়। আর রাধা দিদি, একটা কথা মন দিয়ে শুনে নাও রাধা দিদি, আমার মেয়ের যদি কোনো রকম কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু তোমাদের কাউকে আমি ছেড়ে কথা বলবো না। এই বিয়েটা যেমন আমরা মেনে নিয়েছি, তোমরাও কিন্তু কৃষ্ণাকে বরণ করে ঘরে তুলেছো। তাছাড়া একজন অসুস্থ মানুষের লেখা চিঠির উপর তো ভরসা করছি না আমরা, বরং এইটাই সন্দেহ করছি যে ওনাকে দিয়ে জোর করে কেউ এই চিঠিটা লিখিয়ে নিয়েছে। শ্যামা, এই সন্দেহ আমারও হচ্ছে। আমার এখনো অন্য ষড়যন্ত্রের কথাই মনে হচ্ছে। নিখিল, এই রাখ তো বাবা, রাখ। তোর মনে হচ্ছে ষড়যন্ত্র, তোর বউ আবার ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে, মাথা খারাপ করে রেখে দিল একেবারে। মা তুমি চুপ করো। আমি জানি যখনই কোনো খারাপ কিছু ঘটে তখন তোমরা আমাদেরকেই দোষ দাও। কেন আমি বুঝতে পারি না, এটা যেন রীতি। দেখো, আমি একটা কথা বলছি, আমার দিদিভাই অসুস্থ, আর দিদিভাই যখন মন থেকে কিছু চেয়েছে, আমি দিদিভাইয়ের কথা কিছুতেই অমান্য করতে পারবো না, কিছুতেই না। দিদিভাই যখন চেয়েছে তোমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, তাই তোমরা এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, ব্যাস। কাকিয়া, এরকমটা করা যায় না, ওরা আমাদের গেস্ট। আর দিদিভাই, দিদিভাই তো তোমার মা হনি বেটা, তার ইচ্ছা অনিচ্ছা কোনো দাম নেই তোমার কাছে। তুমি পারবে ওই অসুস্থ মানুষটাকে বোঝাতে? পারবে না। বরং দিদিভাই এগুলো যত শুনবে, দিদিভাই মানসিক চাপ পারবে, দিদিভাই রাগ করবে, এতে দিদিভাই শরীরটা আরো খারাপ হয়ে যাবে। প্লিজ অনি বেটা, তুমি বোঝার চেষ্টা করো আমার কথা। আমি দিদিভাই কিভাবে দেখতে পারবো না, আমি পারবো না। আর ওরা গেস্টটা কি হয়েছে? হ্যাঁ, গেস্ট বলে আমাকে যা খুশি তাই বলে অপমান করবে, যা নয় তাই বলবে আমাদেরকে, সেটা আমাদের মানতে হবে? মানে বেটা, তুমি কিচ্ছু মাইন্ড করো না, আমি ওদের দিকটা হ্যান্ডেল করছি, প্লিজ। আমি বলছি কি? কি বলবি? চলে যেতে বলবি তো? বিশ্বাস করো মাসিমণি, এতে আমার কোনো দোষ নেই। আমি কি বলবো বুঝতে পারছি না। আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি মাসিমণি, প্লিজ তুমি চলে যাও, তোমরা সবাই এক্ষুনি বাড়ি থেকে চলে যাও, প্লিজ।
মা মা আমাদের এবার এখান থেকে বেরোনো উচিত। দেখো মা, একটা ভুল হয়ে গেছে, সেটা আমাদের শোধরাতে হবে। চলো কেউ সবাই যদি চলো। এটা মনে করে থাকে যে আড়াল থেকে শত্রুতা করে আমার মেয়ের ক্ষতি করে সে পার পেয়ে যাবে, তাহলে কিন্তু সে ভুল ভাবছে। সে হয়তো এটা ভুলে গেছে। সে হয়তো ভুলে গেছে কৃষ্ণা শ্যামা চৌধুরীর মেয়ে। আমার সঙ্গে বা আমার পরিবারের সঙ্গে অন্যায় করে আজ অব্দি কেউ পার পায়নি, আর এখনো পাবে না। অনিরুদ্ধ, দেখো বাবা, তোমাকেও একটা কথা বলছি। আমার মেয়ের যদি কোনো রকম কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু সেটা আমি কোনোভাবেই সহ্য করব না। কষ্ট কি আর ওই মা ছেলে দেবে রে শ্যামা? দেব তো আমরা, এই মা মেয়ে।